আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ৬ মে ২০২৫ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। এরই মধ্যে রয়েছে ২টি পরীক্ষার রুটিন এবং ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো, তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন, কেন্দ্র তালিকা ২০২৩ সালের এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা। এখানে কেন্দ্রের নাম, কেন্দ্রের আওতাধীন প্রতিষ্ঠানের নাম, কলেজ কোড, ভারপ্রাপ্ত কর্মকর্তা, সুপারভাইজিং অফিসার দেওয়া আছে। এখানে কেন্দ্র কোড ১০১, কেন্দ্রের নাম মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা। কেন্দ্রের আওতাধীন প্রতিষ্ঠানের নাম তেজগাঁও কলেজ, ঢাকা, আপডেট কলেজ, ঢাকা, ডেফোডিল আইআইটি, ঢাকা। এখানে কলেজ কোড দেওয়া আছে। তো আপনারা এগুলো দেখে নিবেন যাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। এটি হচ্ছে পরীক্ষার রুটিন। এখানে দেখতে পাচ্ছেন, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৩ সালের এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এমবিএ ইন টিএইচএম প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এই সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এখানে পরীক্ষা কোড ৬৭১১। পরীক্ষা শুরুর সময় সকাল ৯টা। পরীক্ষা শুরুর তারিখ ২২/৫/২০২৫ বৃহস্পতিবার, অর্থাৎ আগামী ২২ মে থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে। এরপর ২৫ তারিখ, ২৭ তারিখ, ২৯ তারিখ পরীক্ষা রয়েছে এবং পরীক্ষা শেষ হবে ২ জুন ২০২৫ সোমবার। তো এখানে বিষয় এবং বিষয় কোডগুলো আপনারা দেখতে পাচ্ছেন। চাইলে এই পরীক্ষার রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন। এখানে বিশেষ দ্রষ্টব্য রয়েছে, আপনারা দেখে নিবেন। এরপর দেখুন, ২০২৪ সালের ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন বিপিএড প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা, কেন্দ্রের নাম, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম, কলেজ কোড, ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা অধ্যক্ষ, সুপারভাইজিং অফিসার, সকল কিছু দেওয়া আছে। যাদের জন্য এই নোটিশটি গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু দেখে নিবেন। এরপর দেখুন, আরেকটি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪ সালের ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন বিপিএড প্রথম সেমিস্টার পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এই সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। পরীক্ষা শুরুর তারিখ, এখানে সময়সূচি দেওয়া আছে। তৃতীয় পরীক্ষা সকাল ৯টায়, ব্যবহারিক পরীক্ষা সকাল ৭টায়। পরীক্ষার সময়সীমা, প্রশ্নপত্রে উল্লিখিত সময়কাল। এখানে ২০২৪ সালের বিপিএড প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি, পরীক্ষা কোড ৮৭৫১। পরীক্ষার তারিখ ২৫ মে ২০২৫ রবিবার। বিষয় কোড দেওয়া আছে, পরীক্ষার বিষয় দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে নিবেন। এরপর দেখুন, আরেকটি ছকে ২০২৪ সালের বিপিএড প্রথম সেমিস্টার ব্যবহারিক পরীক্ষার সময়সূচি দেওয়া আছে। ২২ জুন ২০২৫ রবিবার। বিষয় এবং বিষয় কোডগুলো দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু পরীক্ষার এই রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন। এখানে বিশেষ দ্রষ্টব্য আছে, আপনারা দেখে নিবেন। এবার দেখুন, একটি ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে ২০২৪ সালের বিবিএ প্রফেশনাল প্রথম বর্ষ প্রথম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এখানে ফর্ম পূরণ শুরু হবে ১২ মে ২০২৪ হতে। এখানে ২৪ দিয়েছে, ভুল আছে, ২৫ হবে। ২৮ মে পর্যন্ত চলবে। পরীক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত আবেদন ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ ২৯ মে। পরীক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ ১ জুন। সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ ২ জুন হতে ৩ জুন পর্যন্ত। এখানে পরীক্ষার ফি দেওয়া আছে, আপনারা একটু হিসাব করে নিবেন। আর যারা ১৭, ১৮, ১৮, ১৯, ১৯, ২০ এবং ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা রয়েছেন, অনেকে ইমপ্রুভমেন্ট দিবেন। এখানে ৫০০ টাকা দিতে হবে। আর সঠিক তথ্যটি জানতে আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন। তাহলে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে তারা কিন্তু আপনাকে বলে দিবে। এবার দেখুন, এই পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবে। পরীক্ষার নাম বিবিএ প্রফেশনাল প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ২০২৪। নিয়মিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। অনিয়মিত রয়েছেন যারা, তাদের শিক্ষাবর্ষ ২২-২৩ এবং ২১-২২। আর যারা ইমপ্রুভমেন্ট দিতে চাচ্ছেন তারা হচ্ছেন ২০২৩ সালের পরীক্ষায় সি গ্রেড এবং ডি গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীদের এবারই মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং একবারের বেশি মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবে না। আর যারা ফেল করেছিলেন তারা পরীক্ষা দিতে পারবেন তাদের শিক্ষাবর্ষ ২০-২১, ১৯-২০, ১৮-১৯ এবং ১৭-১৮। এখানে শর্তাবলী রয়েছে, উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না।
এখানে দেখুন ৫ নাম্বার অনলাইন আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ems.nu.ac.bd এ গিয়ে স্টুডেন্ট লগইন লিংকে ক্লিক করে নিজের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ও ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী ডাটা এন্ট্রি করতে হবে। এখানে কি কাগজপত্র লাগবে, কিভাবে কি করতে হবে সকল তথ্যগুলো কিন্তু বিস্তারিত দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেক শিক্ষার্থীর সম্প্রতি তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত আবেদন ফর্মের কলেজ অংশ সাথে আটকে রাখতে হবে। যদি কোনো বৈধ পরীক্ষার্থীর ডাটা সরবরাহ করা না হয়ে থাকে তবে সেক্ষেত্রে পরীক্ষার্থী নিজেই বা কলেজ কর্তৃপক্ষ ফর্ম পূরণের নির্ধারিত সময়ের মধ্যে ফোনে অথবা সরাসরি জানাতে হবে। ফি সহ প্রিন্টকৃত আবেদন ফর্মের ২টি অংশ থাকবে। উভয় অংশ অধ্যক্ষ স্বাক্ষর করার পর উপরের অংশ পরীক্ষার্থী সংরক্ষণ করবে এবং নিচের অংশটি আবেদনকারী স্বাক্ষর করে কলেজ কর্তৃক নির্ধারিত ডেস্কে অবশ্যই জমা দিতে হবে। আর কেউ যদি না পারেন, ঝামেলা করতে না চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা কম্পিউটারের দোকান থেকে করে ফেলতে পারবেন। আর যারা ইমপ্রুভমেন্ট দিতে চাচ্ছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা কিন্তু এই নির্ধারিত তারিখের মধ্যে ফর্ম পূরণ করে অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এবারে কিন্তু আপনাদের জন্য শেষ সুযোগ। আর যারা ১৬, ১৭, ১৭, ১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা রয়েছেন আপনাদের কিন্তু অবশ্যই কিছু টাকা এক্সট্রা দিতে হবে যেহেতু আপনারা পূর্বের বর্ষের শিক্ষার্থী। এখানে দেখুন অনলাইনে পরীক্ষার্থীর ডাটা এন্ট্রি কলেজের জন্য এই অংশটি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয়। এজন্য আমরা এই অংশটি স্কিপ করছি। এবার দেখুন এখানে এই যে আপনার আছে বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী। ২০২৪ সালের প্রফেশনাল প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের সকল পরীক্ষার্থীর ফি ডিজাইনকৃত নির্ধারিত জমা ফর্ম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ems.nu.ac.bd থেকে ডাউনলোড করে সে সোনালী সেবার মাধ্যমে সংশ্লিষ্ট খাতের যেকোনো সোনালী ব্যাংকের শাখায় জমা দিতে হবে। এরপর দেখুন খ সংশ্লিষ্ট কলেজ www.nubd.info/proof অথবা এই লিঙ্ক থেকে পে স্লিপ ডাউনলোড করবে। পে স্লিপের সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর উল্লেখপূর্বক মোট টাকার অংশ লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। পরবর্তীতে এ সংক্রান্ত কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না। এরপর দেখুন ঘ ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। পে স্লিপে সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর উল্লেখপূর্বক মোট টাকার অংশ লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। এরপর দেখুন সর্বশেষ ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ইনকোর্স নম্বর জমা দেওয়ার নিয়মাবলী উপপরীক্ষা নিয়ন্ত্রক প্রফেশনাল এর দপ্তরে বিবরণী ফর্ম জমা দেওয়ার সময় অনলাইনে এন্ট্রিকৃত ইনকোর্স নম্বরের প্রিন্ট কপি হাতে হাতে অবশ্যই জমা দিতে হবে, অন্যথায় বিবরণী ফর্ম গ্রহণ করা হবে না। পরীক্ষা পরিচালনা এটি হচ্ছে যারা এই কাজে রয়েছেন দায়িত্বরত তাদের জন্য। তো এই হচ্ছে ৬ মে ২০২৫ তারিখে প্রকাশিত সকল আপডেটগুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেকোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যেকোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন। আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।